নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজও আপনাদের সামনে হাজির হয়েছি একটা সাধারণ রেসিপি নিয়ে, অথচ খেতে অসাধারণ আর সাথে কিন্তু প্রচুর পুষ্টিগুণে ভরপুর, বলতে পারেন একটা সুস্বাস্থ্যকর রেসিপি। তার জন্য যেতে হবে কিন্তু আমার কিচেন গার্ডেনে। দেখুন মানকচু গাছটা কত বড় হয়েছে, আর মানকচুও কিন্তু হয়েছে। একটা নির্দিষ্ট টাইমে তুলে আপনাদেরকে রেসিপি শেয়ার করব। সেটা কিন্তু আমার ঠাকুমা বলতো চৈত্র বৈশাখ মাসে নাকি বলে কচু খেতে বেশি ভালো লাগে, কারণ বৃষ্টি হয় না তখন। এখনও তোলা যায়, কিন্তু তখন তুললে পরে বেটার হয়। আর গেল বছর এত লাউ হয়েছিল, দেখুন কেটে কেটে আমরা এইভাবে ফেলে দিয়েছি। এবার কিন্তু সিজনের ফার্স্ট লাউটা দিয়ে একটা অসাধারণ জ্যান্ত মাছের ঝোলের রেসিপি আজকে আপনাদের শেয়ার করব। তো শ্বশুরমশাই কাটছে, দেখুন উনি এই জায়গাটার পরিচর্যা করে। যাই হোক না কেন, এখানে শাকসবজি আমাদের পরিবারের জন্য কিন্তু অফুরন্ত, আর আশেপাশে সকলকেও দিতে পারি, ভীষণ আনন্দ হয়। তো দেখুন, গাছ এমনই একটা জিনিস আপনাকে সব কিছুই দেয়, সেটা আমরা সকলেই জানি। তো ঘরের আনাচে কানাচে এরকমভাবে শাকসবজি লাগালে কিন্তু নো ডাউট মনও ভালো থাকে, স্বাস্থ্যও ভালো থাকে, আর আপনি নিজে হাতে তৈরি করা অর্গানিক টাটকা ফ্রেশ সবজিও পেতে পারেন, যেটা খাওয়া খুবই বর্তমানে সুস্বাস্থ্যকর। গেল বছর এত পালং শাক হয়েছিল, লাস্টে কেটে ফেলে দিতে হয়েছিল বন্ধুরা। এবার আমরা খুব কম লাগিয়েছি, কারণ আমার হাজব্যান্ডের একটু ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে। আর দ্বিতীয়ত দেখুন, প্রচুর ওলকপি, ফুলকপি, বাঁধাকপি এবং বেগুন গাছ লাগানো হয়েছে। দুধমান কচু গাছ লাগানো, ছোট্ট জায়গার মধ্যে খুব সুন্দরভাবে আমার শ্বশুরমশাই পরিচর্যা করতে পারে। দেখুন লাউ গাছ এত জালি এসছে, আমাকে দেখাচ্ছে, দেখো লাউয়ের জালি, কত জালি কিন্তু নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের যদি কোনো মেডিসিন জানা থাকে তো বলবেন তো একবার। এক ধরনের মাছি এসে লাউয়ের মধ্যে বসলে পরেই পোকা ধরে যায় এবং লাউয়ের জালিগুলো নষ্ট হয়ে যায়। তো যাই হোক, পালং শাকগুলো দেখুন খুবই সুন্দর, একদম অর্গানিক, আর সত্যি মন ভীষণ ভালো লাগে সারাদিন এখানে যদি থাকেন। যেমন আমি চা বাগান নিয়ে ব্যস্ত থাকি, আমার শ্বশুরমশাই ছোট্ট এই কিচেন গার্ডেন নিয়ে পড়ে থাকে। ছোট্ট একটা সামনে আমাদের ফুলের বাগান রয়েছে। তো আপনাদেরকে সব আস্তে আস্তে শেয়ার করবে, একবারে তো অনেক কিছু শেয়ার করা যায় না। আর খুব একটা বেশি ভিডিওর ভিউও হয় না বলে আর এনার্জিও থাকে না। তবুও বলুন তো কি, ওই যে আমরা একটা কাজ শুরু করলে সহজে মানে ছাড়াটা একটু অন্যরকম হয়ে যায়। তো দেখুন ফাইনালি চলে এসেছি আমি কিচেনে এসে লাউটা কেটে নিচ্ছি। আর আমার একটু টাইফয়েডের সমস্যা রয়েছে, মানে এক হাত দিয়ে করছি ভিডিওটা। তো লাউটা আপনাদের জাস্ট কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কাটা হয়ে গেছে, একদম কচি লাউ ছিল। লাউগুলো কিন্তু অত্যন্ত বড় সাইজের হয়, একটা লাউ মানে খেয়ে পারা যায় না একদিনে, এত বড় বড় হয়। এটা কিন্তু এই যে ষাটি মাছ বলে, যেটাকে টাকি মাছও বলে, আপনারা কেউ ল্যাঠা মাছও বলে থাকেন। আমি সায়েন্সের যেহেতু স্টুডেন্ট ছিলাম, তো আমরা কিন্তু এই ল্যাঠা মাছ প্রচুর কেটেছি। এখন বর্তমানে ব্যাঙ কাটা মনে হয় বন্ধ করে দিয়েছে, তখন প্রচুর কেটেছি। 11-12 থেকেই আমাদের এই কাটাকাটি শুরু হতো। তো যাই হোক, গ্র্যাজুয়েশনে গিয়েও কেটেছি। দেখুন মাছে কিন্তু লবণ হলুদ বসিয়ে দিয়েছি বন্ধুরা, গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। একটা সিম্পল সাধারণ রেসিপি, বাচ্চারাও তৈরি করতে পারবে। তো মাছে যেহেতু তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে বেশ লাল লাল করে কড়া করে ভেজে নেবো, জ্যান্ত মাছের ঝোল। আর আমার শ্বশুরমশাই কিন্তু একদম এইরকম ধরনের রেসিপিগুলো পছন্দ করে। খুব একটা বেশি রিচ রেসিপি পছন্দ করতে চান না উনি, তো খায় মাঝে মাঝে তবুও। তো দেখুন এবার তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা এবং জিরে। সাদা জিরে মানে গোটা জিরে দিয়েছি, ভালো করে টেলে নিয়েছি। এবারে যে কেটে রাখা লাউটা সেটাও দিয়ে দিচ্ছি। এই যে লাউ এবং ল্যাঠা মাছের ঝোলে, এতে কিন্তু আমরা বেশিরভাগ মানে আমাদের মতন ঘরে পেঁয়াজ রসুনটা ব্যবহার করে না। যারা পছন্দ করেন তারা পেঁয়াজ রসুন কষিয়ে নিয়ে কিংবা আদাও দিতে পারেন, তারপরে এই গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিতে পারেন। শুকনো লঙ্কার গুঁড়ো, যেহেতু বয়স্ক মানুষ খাবে তার জন্য উনি পছন্দ করেন না বলে আজকে তার ইচ্ছা অনুযায়ী রান্না হয়েছে গাছের প্রথম লাউ। তো আমি 1 চামচ জিরের গুঁড়ো, প্রয়োজন মতন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়েছি। দেখুন জল বেরোনো শুরু হয়েছে লাউয়ের থেকে, একদম টাটকা কচি এবং ঝাল ঝাল। একটু লঙ্কাগুলো চিড়ে দিয়েছি, একটু ঝাল ঝাল হবে। তো অল্প তেল মশলা দিয়েও বন্ধুরা রান্না করা যায়, খুব সুন্দর হয় রান্না। আর এটা কিন্তু আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া রান্না একটা। তো আমার শ্বশুরবাড়ি এবং আমার বাবার বাড়ি যেহেতু একই জায়গায় ছিল, তো ওনাদের রান্নার প্যাটার্নটা অনেকটাই এক রকমের। তারপর আমি জল দিয়ে দিয়েছি। দেখুন এখন
হাই ফ্লেমে আপনাকে ফুটাতে হবে। এগুলো না উনানের রান্না। তখনকার সময় উনানে রান্না হতো। কিন্তু ওভার কুকও করা যাবে না লাউটাকে। ওভার কুক করলে পরে তার পুষ্টিগুণটাও চলে যায়, খেতেও কিন্তু ভালো লাগে না। ঢাকা চাপা দিয়েছিলাম ৫-৭ মিনিটের জন্য। ঢাকা চাপাটা উঠিয়ে নিয়ে দেখুন মাছটা দিয়ে দিলাম, ভাজা মাছটা। তো কয়েকটা ট্যাংরা মাছ আর ল্যাঠা মাছই ছিল। তো এখানে আপনারা যেকোনো মাছই এড করতে পারেন। আমি শোল মাছ দিয়েও খেয়েছি। আমার ঠাকুমা মানে ওইভাবে তৈরি করত। ভীষণ ভালো লাগতো বন্ধুরা। একদম তেল মসলা কম দিয়ে কিন্তু অসাধারণ রান্না করা যায়। এবারে ভাজা জিরের গুঁড়ো আমি ১ চামচের মতো দিয়ে দিয়েছি। বেশ মাখো, মাখো হয়েছে দেখুন। খুবই টেস্টি, একদম ঝটপট নিমেষেই গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু এইরকম রেসিপি অসাধারণ লাগে। আর এটা যদি গরমের দিনে আপনি তৈরি করেন তখন কিন্তু একেবারে পেটকে ঠান্ডা রাখতে ভীষণভাবে সহায়তা করে। এখনো ওয়েদার চেঞ্জ হচ্ছে। যেহেতু লাউ কিন্তু একটা উপকারী সবজি। লাউয়ে অনেক কিছু কন্ট্রোল করে। একদম একটা পুষ্টিকর সবজি বলতে পারেন, তার সঙ্গে জ্যান্ত মাছ। কোনো কথাই নেই। একটা অপূর্ব রেসিপি একেবারে নিমেষেই তৈরি হয়ে যাবে। দেখুন আমরা রেস্টুরেন্টে খাই, সব জায়গায় খাই। কিন্তু এইরকম রেসিপি নো ডাউট আপনারা ট্রাই করে দেখবেন। বললাম তো আপনারাও ভুলবেন না। মাঝে, মাঝেই বানিয়ে খাবেন। যাই হোক ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে আপনাদের, একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পাশে থাকবেন। কমেন্ট করবেন।